শান্তিতে থাকতে হলে সতর্ক হন। ভেদাস সিটিতে কালকে অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কে সেই দানব? বেশ কিছু জায়গায় গাড়ি দাউ দাউ করে চলতে দেখা গেছে। লাড্ডু সিং বাবু, আপনার কি মনে হয় এমন একটা কাণ্ড কে করতে পারে? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ গাড়িতে আগুন লাগাতে যায় তখন লোকেরা বলে যে আগুন লাগিও না, নয়তো লাড্ডু সিং এসে পড়বে, আর সে ভয় পেয়ে যায়। আরে লাড্ডু সিং বাবু, সেসব তো ঠিক আছে, কিন্তু এখনো ও গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। শিবার দাদু, তুমি তোমার গাড়িটা সাবধানে গ্যারেজে রাখবে। তুমি চিন্তা করো না, আমার গাড়ি গ্যারেজে সুরক্ষিত আছে। তুমি তো যে কোনো সিচুয়েশন নিয়েই গান করতে শুরু করো। দিদা, আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি, বাই। বাই বাবা। এটা কিছুতেই বুঝতে পারছি না যে একসাথে এতগুলো গাড়ি কেন জ্বালাচ্ছে। জানো তো, একবার আমাদের গ্রামে এইরকমই একজন স্টোন ম্যান এসেছিল। ও এসে যে কোনো কাউকে পাথর মেরে চলে যেত। তখন আমি খুব রেগে গেলাম, আর তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সারা রাত পেট্রোলিং করে ওই স্টোন ম্যানটাকে ধরে ফেলবো। একদিন রাতে আমি ওই স্টোন ম্যানটাকে কাউকে পাথর মারতে দেখে ফেলেছিলাম। তখন আমি স্লো মোশনে এন্ট্রি নিলাম। আর আদি, তুমি স্লো মোশনে কেন এন্ট্রি নিলে? আরে কারণ স্লো মোশনে হিরোর এন্ট্রি নিলে ড্যাশিং লাগে। হ্যাঁ, তারপর আমি স্লো মোশনে এন্ট্রি নিলাম আর চোরটা ফার্স্ট মোশনে পালিয়ে গেল। আর তারপর তোমার ঘুম ভেঙে গেল। তোমরা তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। আদির কথাগুলোর মধ্যে একটা কথা তো কাজের, যে ও গ্রামে পেট্রোলিং করে স্টোন ম্যানকে ধরেছিল। আমরাও শহরে পেট্রোলিং করে কার বার্নিং ম্যানের মিস্ট্রি সলভ করব। ধরে ফেলেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরেও লোকে নিজেদের গাড়ি নির্ভয়ে পার্ক করে রাখে, আর তুমি কিনা আমার শহরে আমারই চোখের সামনে গাড়ি জ্বালাবার চেষ্টা করছো। আরে স্যার, আমি মোটেই কার জ্বালাতে যাচ্ছিলাম না স্যার। আমি তো এখানকার চৌকিদার স্যার। নিচের দিকে একটু দেখুন, রাত্রিরে ঠান্ডা বেড়ে যায় না, এই জন্য আমি তো কাঠ জ্বালাতে যাচ্ছিলাম স্যার, যাতে একটু হাত পা গরম করতে পারি। ঠিক আছে, তার মানে তুমি কাঠ জ্বালাচ্ছিলে। জ্বালাও জ্বালাও, ঠান্ডা তো আমাদেরও লাগছে। জ্বালাও, কাঠ জ্বালাও। হ্যাঁ, পেছনে এত বড় একটা বনফায়ার চলছে, তাহলে এই কাঠগুলো জ্বালিয়ে কি হবে? ওই আগুনেই পোয়া যাক। বাবা 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 বাবা, কে যেন ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য এখানে বনফায়ার জ্বালিয়েছে। চলো চলো, ওখানে গিয়েই আগুন পোহানো যাক, আমারও ভীষণ ঠান্ডা লাগছে। ও এরকম ঠান্ডায় আগুন পোহানোরও একটা আলাদাই মজা আছে। প্যারারাম, এই আগুনটার মধ্যে যেটা আছে তার শেপটা খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে যেন একটা মোটরসাইকেল আর তার সাথে একটা সাইড কারও অ্যাটাচ রয়েছে। প্যারারাম, মোটরসাইকেল! সেই কার বার্নিং ম্যান আমাদের মোটরসাইকেলটাতেই আগুন লাগিয়ে চলে গেছে। জল আনো, বাইক বাঁচাও। এবার সবাইকে আমি কি করে মুখ দেখাবো? পুলিশের মোটরসাইকেলই পুড়িয়ে দিয়ে চলে গেল।
লাড্ডু সিং স্যার, কি হয়েছে? আপনি এত ভেঙে পড়েছেন কেন? ভেঙে পড়বো না তো কি করব বলো শিবা? ওই কার বার্নিং ম্যান আমার মোটরসাইকেলই পুড়িয়ে দিয়ে চলে গেল। ভাবো। লাড্ডু সিং স্যার, আপনার মোটরসাইকেলটা এক্ষুনি জ্বলেছে, তার মানে ওই লোকটা বেশি দূর যায়নি। আমি এক্ষুনি দেখছি। শিবা, সাবধানে, হতে পারে ও একটা এলিয়েন। এই রিপোর্টারগুলো দেখছি সময়ের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। আমি বলেছিলাম কার বার্নিং ম্যানের সাথে আজকে ইন্টারভিউ দেব, আর এরা সবাই সকাল হতে না হতেই চলে এসেছে। এখন এদের আমি কি করে বলি যে তাকে এখনো আমি ধরতেই পারিনি? স্যার, আপনি রোডের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন, সেটা আমি নিয়ে এসেছি, দেখুন। এই রেকর্ডিংটাতে তো ওর মুখটাই দেখা যাচ্ছে না। ভেবেছিলাম রেকর্ডিং এ কোনো ক্লু তো পেয়ে যাব, কিন্তু এবার তোকে ধরার জন্য কোনো অন্য প্ল্যান করতে হবে। লাড্ডু সিং স্যার, আমরা আসছি। আপনি যদি আর কোনো খবর পান আমাকে জানাবেন। শিবা, দেখো ওনার মুখের ভেতরে কিছু চকচক করছে। হ্যাঁ রেবা, মনে হচ্ছে ওর একটা দাঁত সোনার। আমাদের এটা ভাবতে হবে যে ওই লোকটা গাড়িতে আগুন কেন লাগাচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। বিনা কারণে কেউ কেন আগুন লাগাবে? ইয়েস শিবা, আমাদের গ্রামে যে স্টোনম্যানটা ছিল সেও ঠিক এই জন্যই পাথর মারতো যে একদিন রাতে ওকেও কেউ বড় পাথর মেরেছিল, আর ওর মুখটা খুব খারাপভাবে থেতলে গিয়েছিল, আর সেই জন্যই ও সবার উপর প্রতিশোধ নিত। ইয়েস, দ্যাটস দ্য ক্লু। এখানেও ওই গাড়ি চালানোর লোকটার মোটিভ বদলা নেওয়াই হতে পারে। লাড্ডু সিং স্যার, এই কিছুদিনের মধ্যে কি কোনো গাড়ি চালানো বা গাড়ি চুরির কমপ্লেন এসেছে? কার চুরি যাওয়ার কমপ্লেন? এক মিনিট শিবা, আমাকে একটু মনে করতে দাও। দাও 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 দাও। ইয়েস শিবা, শিবা মনে পড়েছে। 1 মাস আগে একটা লোক তার কার পুড়ে যাওয়ার রিপোর্ট এখানে লিখিয়েছিল। আমি অনেক ইনভেস্টিগেট করেছিলাম, কিন্তু তার কার যে পুড়িয়েছিল তাকে ধরতে পারিনি। ওই ঘটনায় তিনি খুব দুঃখ পেয়েছিলেন, কারণ ওই কারটা ওই লোকটা নিজে ডিজাইন করে বানিয়েছিল। লাড্ডু সিং স্যার, আমাদের ওই লোকটার সাথে দেখা করতে হবে।
হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং, আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। উপস, সরি, আমি ভাবলাম আপনারা আগুন লাগাতে এসেছেন। ইন্সপেক্টর স্যার, এটা এনার দোষ নয়। এনার দামি গাড়িটায় যবে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তখন থেকে এনার মনে হয় যে যেই আসছে সেই ওনার জিনিসগুলোকে পোড়াতে আসছে, তাই উনি সবসময় নিজের সাথে এই ফায়ার এক্সটিংগুইশার রেখে দেন। সরি আঙ্কেল, কিন্তু আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো শুধু আপনার সাথে দেখা করে আপনাকে ইনফর্ম করতে এসেছিলাম যে শহরে অনেক জায়গায় কেউ গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এখন কেন বলতে এসছো? হ্যাঁ, আমি তো ইন্সপেক্টরকে তখনই বলেছিলাম যারা গাড়ি জ্বালাচ্ছে তাদেরকে ধরো, তখন ধরতে পারেনি। এখন দেখো ও সবার গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কারোর গাড়ি বাঁচবে না, সব গাড়ি জ্বলে যাবে। হ্যাঁ, সব জ্বলে যাবে, সব জ্বলে যাবে, সব জ্বলে যাবে। আঙ্কেল, মনে হচ্ছে তুমিই বদলা নেওয়ার জন্য সবার গাড়ি জ্বালিয়ে দিচ্ছ। তুমি এই ব্যাপারে কি বলতে চাও? পুচকে, তুমি খুব চালাক হতে পারো, কিন্তু তখন তুমি কোথায় ছিলে যখন আমার গাড়িতে আগুন লাগানো হয়েছিল? তখন আগুন জ্বালিয়েছিল যে, তাকে ধরনি কেন? যদি তোমরা তখন এই লোকটাকে ধরে ফেলতে তাহলে আজকের দিনটা আসতো না। আমি সবার গাড়ি জ্বালিয়ে দেব, ভেদাস শহরে একটাও গাড়ি আসতো থাকবে না, আর আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এসো এসো, আটকাও, আটকে দেখো আমাকে। আমার গাড়ি যখন নেই তখন অন্য কারোর গাড়ি থাকবে না। লাড্ডু সিং স্যার, ওই দরজাটা ভেঙে ফেলুন। এক মিনিট, এটা কি? ও তো পুরো শহরে গাড়িতে আগুন লাগানোর প্ল্যান করে রেখেছে। এই দেখুন, আজকের ডেটে ফুল চকে আগুন লাগানোর প্ল্যান করেছে। ওখানে তো গাড়ির বড় ডিস্ট্রিবিউটরদের শোরুম আছে। তাড়াতাড়ি চলো। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি ধরুন ওকে, ও উইন্ডো দিয়ে পালিয়ে গেছে। চলো চলো। শিবা, এই আগুন আমি হ্যান্ডেল করছি, তুমি শুধু ওকে পালাতে দিও না। চল, খুলে যা, খুলে যা, খুলে যা, আরে খুলে যা। লাড্ডু সিং স্যার, জল নষ্ট হচ্ছে, বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারারাম, আটকাচ্ছি। ওকে পুচকে, তুমি সোজা কথার মানুষ নও।
গাড়ির সাথে আটকে গেছে আঙ্কেল। এবার আমার হাত থেকে পালাতে পারবে না। তুমি সোজা কথাই শুনবে না, খুব জেদি তুমি। ওকে শিবা, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আঙ্কেল, আপনি এত ইন্টেলিজেন্ট মানুষ, একটা গাড়ি পুড়ে গেছে তো কি হয়েছে, আর একটা বানিয়ে নিতেন। নিজের শক্তির সঠিক ব্যবহার করা উচিত। তুমি ঠিকই বলেছো শিবা, আমি জেল থেকে ফিরে এসে একের পর এক ভালো ভালো গাড়ি বানাবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার কপাল ভালো যে আমি তোমার সাথে ফাইট করিনি। আমি হলে তোমার শরীরের সমস্ত হাড়গোড় আমি ভেঙে গুড়িয়ে দিতাম।